মা আলুর চপগুলো খুবই ইয়াম্মি লাগছে। ওমা একটা খাই। আরমিন, একটু পর ইফতার, তখনই খেও। আজকে আমাদের বাসায় সবাইকে ইফতারের দাওয়াত দেয়া হয়েছে, তাই মা রান্নার কাজে রান্নাঘরে খুবই ব্যস্ত। বাবাও মাকে সাহায্য করছে। আমরাও কিন্তু মায়ের সাথে থেকে থেকে একটু আকটু সাহায্য করেই দিয়েছি। বাবা গেছে কুয়ো থেকে পানি আনতে। আরিশা, তোমার রান্নার কাজে আর কোনো সাহায্য লাগবে? না, আর কোনো কিছু করতে হবে না তোমাকে, তুমি এখন কাজে যাও। এই বছর সবাই আগেই কেনাকাটা করছে, বন্ধুদের জামা দেখে বাচ্চারা জামা কেনার জন্য বায়না করছে। ওদের এবার ঈদে জামা কিনে না দিলে ওরা অনেক কষ্ট পাবে। ঈদ মানে তো আনন্দ, তুমি এখন কাজে যাও। ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। তবে তুমি ভালো করে রান্না করো, সবাই যেন মনে ভরে ইফতার করতে পারে। তোমার মনটা অনেক বড়। ইয়া আল্লাহ, আমি তো ভুলেই গেছি, ঘরে তো একটুও লবণ নেই। তুমি একটু দাঁড়াও, আমি এখনই ফাতেমার মায়ের কাছ থেকে লবণ নিয়ে আসি। তুমি একটু অপেক্ষা করো এখানে। আচ্ছা, যাও। ফারিহা ভাবি, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভাবি। ভাবি যদি কিছু মনে না করেন, একটু লবণ দেওয়া যাবে? আমার মনেই ছিল না লবণ যে শেষ হয়ে গেছে। হ্যাঁ ভাবি, অবশ্যই দেওয়া যাবে, আপনি একটু অপেক্ষা করেন। এই যে ভাবি, লবণ নেন। ধন্যবাদ ভাবি। আমাদের বাসায় চলে আসবেন ইফতারের সময়, বেশি দেরি করবেন না। আচ্ছা ভাবি। এরপর মায়ের রান্না শেষে আমরা মায়ের সাথে আলুর চপ বেগুনি কিনতে যাই। মা আলুর চপগুলো খুবই ইয়াম্মি লাগছে। ওমা একটা খাই। আরমিন, একটু পর ইফতার, তখনই খেও। ইফতারের আগ মুহূর্তে খাওয়া একদম ভালো না।